হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা অটো অপটিমাইজ প্লাগইনটির মাধ্যমে আমাদের ওয়েবসাইটের সকল ইমেজকে অপটিমাইজ করতে পারি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাব। এখান থেকে আমরা প্লাগইনের অ্যাড নিউ অপশনে চলে যাব। অ্যাড নিউ থেকে আমরা আমাদের প্লাগইনের নামটি লিখব অপটিমাইজ। এখানে আমরা WP অপটিমাইজ দেখতে পাচ্ছি। এই যে প্লাগইনটি রয়েছে এই প্লাগইনটা আমরা ইনস্টল করে নেব। ইনস্টল করে নেওয়ার পর প্লাগইনটা আমরা অ্যাক্টিভ করে দেব। প্লাগইনটা অ্যাক্টিভ করার পর WP অপটিমাইজ এখানে চলে যাওয়ার পর আমরা এখানে ডাটাবেস টেবিল সমস্ত কিছু দেখতে পাচ্ছি, অনেক কিছু দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা ইমেজে চলে যাব। ইমেজে যাওয়ার পর অটোমেটিকলি নিউলি অ্যাডেড ইমেজ আমরা ওপেন করে দেব। এখানে আমাদের যত ইমেজ রয়েছে এটা প্রিমিয়াম অপশন। এখান থেকে কাস্টমলি সিলেক্ট অল ইমেজ, কমপ্লিট সিলেক্টেড মার্কার্স, সিলেক্ট অল ইমেজ। এখান থেকে আমরা আমাদের ইমেজটাকে অপটিমাইজ করে দেব। অপটিমাইজ কমপ্লিট, ক্লিয়ার কম্প্রেস স্ট্যাটিস্টিক্স ওকে। এখান থেকে আমরা চাইলে আমাদের ওয়েবসাইটের যে ক্যাচ আছে সেই ক্যাচটাকে এনেবল করে দিতে পারি। এনেবল পার পেজ ক্যাচিং এটাকে অ্যাক্টিভ করে দিব। দেওয়ার পর এখানে সেভ চেঞ্জেস দিয়ে দেব। মিনিফাই, এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের HTML CSS জাভাস্ক্রিপ্ট এগুলোকে মিনিফাই করে দিতে পারি। এখান থেকে মিনিফাই ওপেন করে দেব। HTML জাভাস্ক্রিপ্ট এবং CSS এর যে মিনিফাই অপশনগুলো রয়েছে আমাদের ওয়েবসাইটে সবগুলো মিনিফাই হয়ে যাবে। সেট ফাইল জাভাস্ক্রিপ্ট এনেবল কন্টেন্ট পেজ, এখান থেকে সেভ চেঞ্জেস থাকবে। CSS এর যে এনেবল সব কিছু এনেবল দেওয়া থাকলে ইনলাইন যে CSS গুলো রয়েছে সেগুলো আমাদের মিনিফাই হয়ে যাবে। অ্যান্ড নেক্সট ফন্টস অ্যান্ড লোড সেটিংস। এখান থেকে আমরা আমাদের ডাটাবেজে চলে যাব। ডাটাবেজে যাওয়ার পর রান অল সিলেক্টেড অপটিমাইজ এখানে আমরা রান দিয়ে দিব। অপটিমাইজ কমপ্লিট। আমাদের অপটিমাইজ করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে রিলোড দিব, দেখবো আমাদের সাইটটা ঠিক আছে কিনা, নাকি কোনো কিছু নষ্ট হয়ে গেছে বা ব্রেক করছে সাইটটা। সম্পূর্ণ সাইটটা আমরা একবার চেক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটে সব কিছু ঠিক রয়েছে, তার মানে আমাদের প্লাগইনটি ঠিকমতো কাজ করছে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে নতুন কোনো ভিডিও নিয়ে।